রাতের কলকাতায় ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। চিংড়িঘাটার কাছে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল ছোট পণ্যবাহী গাড়ি। পলাতক গাড়ির চালক এবং খালাসি। বেপরোয়া গতিতে চলছিল গাড়িটি, দাবি পুলিশের। এদিকে বিধানসভা ভোটের আগে এসআইআর নিয়ে তপ্ত রাজ্য রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে, তখনও এরাজ্যে এসআইআর এর শুনানিতে হেনস্থা হয়রানির অভিযোগ উঠেই চলেছে। এমনকি পক্ষাঘাতগ্রস্ত এক মহিলাকে অবধি শুনানিতে ডেকে হেনস্থার অভিযোগ সামনে এসেছে। জেলা থেকেও একই রকম অশান্তির অভিযোগ বারবার সামনে আসছে। হুঁশিয়ারি, আক্রমণ, চ্যালেঞ্জ চলছিলই। অবশেষে এসআইআর আবহে সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সংঘাতের পারদ আরও চড়িয়ে রবিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন দিল্লিতে, তখনও এরাজ্যে এসআইআর এর শুনানিতে হেনস্থা হয়রানির অভিযোগ উঠেই চলেছে। এমনকি পক্ষাঘাতগ্রস্ত এই মহিলাকে অবধি শুনানিতে ডেকে হেনস্থার অভিযোগ উঠেছে। হ্যাঁ, বাস সার্টিফিকেট, সেকেন্ডারি স্কুল, পাসপোর্ট, আধার, প্যান কার্ড, তারপরে ভোটার আইডি কার্ড, সব কিছু আছে। ইনি বছর 37-এর সায়নী সরকার, কসবার বাসিন্দা, পেশায় শিক্ষিকা। বছর 5 আগে স্ট্রোক হওয়ায় চাকরি ছাড়তে হয়েছে। অভিযোগ, এই অবস্থায় বারবার হয়রানি করা হচ্ছে তাকে। 26শে জানুয়ারি একবার শুনানিতে ডাকা হয়েছিল, রবিবার ফের ডাকা হয় কসবার গয়ারাম শিশু শিক্ষা নিকেতনে। এফিডেভিট বলেছে, কিন্তু সেটা আমাকে বাবা দেখিয়ে বলতে পারি, সেটা আমরা করবো না, কারণ আমি ওর বাবা নই। না, সেটা সম্ভব না। কলকাতার যখন এই ছবি, তখন হেনস্থা, হয়রানি, অশান্তির অভিযোগ উঠেছে জেলা থেকেও। দেগঙ্গা বিডিও অফিসে শনিবার এসআইআর শুনানিতে এসে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। সেই ঘটনা ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, ক্ষিপ্ত হয়ে ওঠেন সাধারণ মানুষ। এসব নিয়েই তৃণমূল এবং নির্বাচন কমিশনের সংঘাত চলছেই। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 42 দিনে 6টি চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে শেষ চিঠিটি তিনি লেখেন শনিবার। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কয়েকজন মাইক্রো অবজারভার সিইও অফিসে বসে আইনি অনুমোদন ছাড়াই ইসিআই পোর্টাল নিয়ন্ত্রণ করছেন। এসআইআর প্রক্রিয়াকে প্রভাবিত করতে অসৎ উদ্দেশ্যে কাজ করছেন তারা। এমনকি মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে তথ্যের গরমিলের মতো অভিযোগও করেছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, এভাবে পিছনের দরজা দিয়ে বড় সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এসআইআর নিয়ে জ্ঞানেশ কুমারকে নাম না করে বারবার আক্রমণও শানিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আজকে হঠাৎ মোদিবাবুকে আর অমিত শাহকে সন্তুষ্ট করবার জন্য কুর্সিবাবু যিনি ইতিহাস তৈরি করতে যাচ্ছেন, আপনার ইতিহাস পাতিহাস হবে। সংঘাতের এই আবহে 31শে ডিসেম্বর জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে সুর চড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্য নির্বাচন কমিশনারের মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসই একমাত্র নাগরিকদের বন্ধু, মানুষের বন্ধু, গণতন্ত্রের রক্ষক, যারা বাড়ি টু বাড়ি, ম্যান টু ম্যান, অভিষেক বলেছিলেন যাদের হয়রানি হবে প্রত্যেকটা বাড়িতে যেতে হবে, বাড়ি টু বাড়ি, ম্যান টু ম্যান, রাজপথে প্রতিবাদ এবং আইনি প্রতিবাদ। এই গোটা প্রসেসটায় একমাত্র তৃণমূল কংগ্রেসই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। উনি গেছেন, খুব ভালো হয়েছে। সংবিধানটা পড়েননি বলে এসব করছেন। সংবিধানে 324 থেকে 329 সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে অধিকার দিয়ে গেছে, এবং সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আইন সংস্থা, তারা সংবিধান, আইন, অধিকার বুঝেই শুনবেন, ব্যবস্থা নেবেন। সুপ্রিম কোর্ট কি করবে এটা আমার বলা ঠিক হবে না। যেটা এসআইআর হচ্ছে, এটা সংবিধান প্রদত্ত ক্ষমতার বলেই ইলেকশন কমিশন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানেন না। সব মিলে বিধানসভা ভোটের আগে এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত। সুদীপ্ত আচার্য, রঞ্জিত হালদার, সমীরণ পাল, এবিপি আনন্দ। গতকালই কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর সেখানে দেখা যাচ্ছে বাজেটে সস্তা হচ্ছে টিভি, মোবাইল ফোন, মাইক্রোওয়েভ, ইভি গাড়ি। দাম কমতে পারে জুতো, বেল্ট, ব্যাগের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের। খরচ কমছে বিদেশ যাত্রারও। তবে দামি হচ্ছে সিগারেট, বিড়ি, তামাকজাত পণ্য। এদিকে বাজেটের পরই রেকর্ড পড়েছে সোনার উপর দাম। বিদেশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, কিংবা অনেকদিন ধরে ইলেকট্রিক গাড়ি কিনবেন করেও কেনা হচ্ছে না, বা মোবাইল ফোনটা এক্সচেঞ্জ করে নতুন ফোন নেবেন ভাবছেন, তাহলে আপনার জন্য সুখবর। এবারের বাজেটে যেসব জিনিসের দাম কমানোর প্রস্তাব দেওয়া হচ্ছে
তার মধ্যে রয়েছে এগুলো। বাজেটে লিথিয়াম ব্যাটারিতে শুল্ক ছাড়ের প্রস্তাব দেওয়া হচ্ছে। মোবাইল ফোন কিংবা বৈদ্যুতিন গাড়ির ব্যাটারি তৈরিতে লিথিয়ামের গুরুত্বপূর্ণ অবদান, ফলে মোবাইল ফোন ও বৈদ্যুতিন গাড়ির দাম কমতে পারে। কমেছে, অবশ্যই ভালো হয়েছে, সেটা ভালো তো হয়েছে, কিন্তু পরিকাঠামোটা ঠিক করলে মানে এর থেকে আরও ভালো হবে। মানে শহরে তো মানে ঠিক ব্যবস্থাপনাতে কোথায় চার্জ দেবো বা কী দেবো সেটা তো মানে কোনো কিছুই ঠিক নেই। দাম কমতে পারে মাইক্রোওয়েভ ওভেন, টিভির যন্ত্রাংশ, ক্যামেরা, ভিডিও গেমের পার্টস, কফি মেশিনের। আমরা খুশি যে মাইক্রোওভেনের দামটা কমেছে। গ্যাসের দামটা বেড়ে গেছে, মাইক্রোওভেন চালাতে গেলে আমাদের আবার ইলেকট্রিক বিলটা অন্যদিকে বেশি হয়ে আসছে। একটা কমছে তো আরেকদিকে বেড়ে যাচ্ছে, তো একই রকমই থাকছে। দাম কমলেই নিশ্চয়ই ভালো হবে, কিনতে পারবো, একটা স্বপ্ন আছে ক্যামেরা কেনার, ফটোগ্রাফি করার ভবিষ্যতে। আসল ব্যাপারটা কি হয়, বলে আর এক হয় আর এক। সস্তা হতে পারে বিদেশ যাত্রা, বিদেশে পড়াশোনা, বিমান নির্মাণের সামগ্রীরও দাম কমার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। আমি হয়তো একবার কি দুবার হয়তো জীবনে বিদেশ যাত্রা করেছি, কিন্তু পাশাপাশি আমি পাশের রাজ্যে অন্তত 4 বার গেছি, বছরে 4 বার যেতে হয়। বিহারে যেতে হয়, বাগডোগরা যেতে হয়, মুম্বাই যেতে হয়। কিন্তু আমার মনে হয় এই ভাড়াটা কমলে আমাদের মতন সাধারণ মানুষদের ক্ষেত্রে খুবই সুবিধা হতো। চামড়াজাত দ্রব্যের শুল্ক কমানোয় দাম কমতে পারে জুতো, বেল্ট, ব্যাগের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের। দাম কমছে কাপড়েরও। দাম কমে গেলে খুব ভালো, আমার সেল আরও বেড়ে যাবে। সরকার বললে দাম কমবে না, ওটা বিজনেসম্যানরা যদি চায় তাহলেই দাম কমে। সরকার কেন বললো জিএসটি কমে যাবে, কিন্তু এর যে জিএসটি নতুন রুল এসেছিল কোনো জিএসটি কম হয়নি, উল্টো ঘুরিয়ে একই পড়ে গেছে। আমার সরকার শুধু লোকদেরকে এরকম ঘোরাচ্ছে, গরিবকে কেউ দেখছে না। সস্তা হতে পারে সোলার প্যানেল, বায়োগ্যাস মিশ্রিত সিএনজি। দাম কমতে পারে সামুদ্রিক খাবার, খেলার সরঞ্জামের। মোবাইলের দাম কমছে, মোবাইল তো নিম্ন মধ্যবিত্ত মানুষ এগুলো আরও ব্যবহার করতে পারবে, কিন্তু দিন দিন যেভাবে মোবাইলের রিচার্জের দাম যেভাবে বাড়ছে, তাতে করে মনে হয় না সাধারণ মানুষের সেটা আয়ত্তের মধ্যে থাকছে। 300 টাকার নিচে কোনো রিচার্জ আছে বলে কোনো কোম্পানির আমার তো ঠিক জানা নেই। কিন্তু দাম বাড়বে কিসের? দামই হতে পারে মদ, সিগারেট, বিড়ি, তামাকজাত পণ্য। দাম বাড়তে পারে খনিজ, কয়লার। এদিকে বাজেটের পরই রেকর্ড পড়েছে সোনার উপর দাম। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম হয়েছে 1,47,900। রূপোর দাম প্রতি কেজি 2,68,489। সোনার দাম যেই রেটে হাই চলছিল, কিন্তু যেই তো দুদিনে দাম কমেছে, তাই জন্য এখনই চেষ্টা করছি কিছু না কিছু নিয়ে যাওয়ার অন্তত পক্ষে। বাজেটের ঠিক 1-2 দিন আগে অনেকটা দাম ফল করে গেছে, তো এখনো বাজেটের পর আমরা শুনতে পাচ্ছি যে দামটা আরেকটু কমবে। তো এখানে একটা গোল্ডেন অপরচুনিটি সবকটা কাস্টমারদের জন্য, যে একদম কম গোল্ড রেটে একদম সুন্দর সুন্দর গয়নাগুলো কিনতে পারবেন। কমার্শিয়াল এলপিজি গ্যাসের দাম 49 টাকা করে বাড়ানো হয়েছে, তবে ডোমেস্টিক সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। আবির দত্ত, অরিত্রিক ভট্টাচার্য ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।